আসসালামু আলাইকুম। আজকে দারুণ মজার একটা ভর্তা বানিয়ে নেব। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটি তৈরি করে নেব। শীতে আমরা অনেক রকমের ভর্তা খেয়ে থাকি, আর আজকে হাতে মাখিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজে এই সিম ভর্তাটি। আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি কিছুটা সিম নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, একটা আলু, আর 7-8টার মতো কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি শুকনো মরিচও অ্যাড করব। এখন সিমগুলোকে পরিষ্কার পানি দিয়ে আমি আগে ধুয়ে নিয়েছি। এখন পানিতে সিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার সিমের পরিমাণ বুঝে একটা টমেটো ব্যবহার করছি। আপনারা যদি সিম বেশি নেন টমেটো 2টা দিয়ে দিবেন। আর আলুটাকে আমি মাঝখানে কেটে দিয়েছি। এখন চুলার মধ্যে আমি বসিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি সিমটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সিমের বলকটা উঠে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা প্রথমেই দিয়ে দিবেন, আমার মনে ছিল না, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট সিমটাকে সিদ্ধ করে নেব। 3 মিনিট পরে আমি টমেটোটা উঠিয়ে নিচ্ছি, কারণ টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর সিমের মধ্যে ঢাকনা দিব না, এভাবে সিমটাকে সিদ্ধ করে নিব। তো সিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আলুটা ভেঙে গিয়েছে। এখন সিমের পানিগুলো আমি ফেলে দিব। তো সিমের পানিগুলো ফেলে দিয়ে আমি আবারও চুলা বসিয়ে দিয়েছি, আর সিমগুলোকে একদম পুরোপুরি শুকনো করে নিব, যেন সিমের গায়ে একটু ফোড়া ফোড়া দাগ লাগে। এভাবে করে নিলে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর উপরে চামড়াটা খুলে ফেলে দিতে হবে। এখন ঠান্ডা করা সিমগুলো আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি প্রথমে উপরে যে খোসাটা আছে ওটা ছাড়াই নিই। এখন সিমের উপরে খোসাটা ছেড়ে নিচ্ছি। তো সবগুলো সিম বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুর উপরে খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো সব কিছু ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশ করে নিতে পারবেন। এখন এখানে 2-3টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন। এখন শুকনো মরিচটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর শুকনো মরিচটা ভেঙে নেওয়ার আগে হাতে কিছুটা সরিষার তেল মাখিয়ে নেবেন, এতে করে আর হাত জ্বলবে না। শুকনো মরিচটা ভেঙে নেওয়া হয়ে গেলে সেমভাবে আমি কাঁচা মরিচটাও ভেঙে নিব। মরিচটা মাখানো হয়ে গেলে এখন পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় আমি আগে লবণ দিয়েছি, তাই এখানে এখন অল্প পরিমাণে লবণটা ব্যবহার করছি। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে। এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজটা যখন মাখানো হয়ে যাবে এটাকে একটা সাইড করে রেখে আমি এখন আলু, সিম আর টমেটোটা মেখে নিব। এই ভর্তাটা বানাতে গেলে আপনাকে কোনো রকম বাটাবাটি করতে হবে না, হাত দিয়ে মেখে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলেই কিন্তু দারুণ মজার ভর্তাটা তৈরি হয়ে যাবে। এভাবে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। গরম গরম দোয়া ওটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে।
দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বাটাবাটি ঝামেলা ছাড়াই হাতে মাখানো সিম ভর্তা। এটা খেতে এতই মজা যে আপনি আরেকবার বানাতে বাধ্য হবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।